চলো আজকে তোমাদের সাথে আমার মাছের কিছু কালেকশন শেয়ার করা যাক। আর এই যে এই মাছগুলোকে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মলি মাছ। তো আজকে ওদেরই গামলা পরিষ্কার করব বলে তো ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি। আমার কাছে কিন্তু গোল্ডফিশও আছে, তো সেটা তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। তো এদের আমি কিভাবে যত্ন করি এবং এদের গামলা আমি কিভাবে পরিষ্কার করি, চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করি। তো চলো দেখতে থাকো। আমি কিন্তু জল একদম চেঞ্জ করে নিয়েছি আর পরিষ্কার জল নিয়ে নিয়েছি এখানে। আর এর মধ্যে দেবো আমি এই সাদা রঙের ওষুধটা। এরপরে দিয়ে দেবো সাদা রঙের ওষুধটা, দেওয়ার পর দেবো এখানে এই যে ব্লু কালারের এই ওষুধটা, সেটা দিয়ে দেবো। এরপরে দেবো এই যে ইয়েলো কালারের এই ওষুধটা, সেটা দিয়ে দেবো। জাস্ট এগুলো দিতে হবে 2 থেকে 3 ফোঁটা করে। এরপরে দিয়ে দেবো এই গ্রিন কালারের ওষুধটা। ব্যাস এইগুলো সব দেওয়া হয়ে গেলে এরপরে এর মধ্যে দিয়ে দেবো রক সল্ট। রক সল্ট কিন্তু মাছের আলাদা হয়, তো সেই আলাদা মাছেরই রক সল্ট আমি এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস এই সব কিছু দিয়ে দিলেই আমার কিন্তু মাছের গামলা একদম রেডি। এরপরে আমি এর মধ্যে একটা মাছ ছেড়ে দিই। তো দেখো মাছ কিন্তু আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি, আর এরপরে বাকি মাছগুলো আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি। তো এই দেখো আমার কত মাছ। আর এরপরে আমি এদেরকে একটু খেতে দিয়ে দিচ্ছি। আসলে খাবার দেওয়া হয়নি, গামলাটা পরিষ্কার করবো বলে। তো এখন আমি এদেরকে একটু খেতে দিয়ে দিই। এরা কিন্তু আস্তে আস্তে খাবারটাকে খেয়ে নেবে। তো দেখো এই ওষুধগুলো দেওয়ার ফলে কিন্তু এরা অনেকটা অ্যাক্টিভ থাকে আর এদের শরীরটাও খুব ভালো থাকে। কোনো রকম ঘা বলো বা কোনো রকম অসুস্থতা এদের মধ্যে আসে না, আর এরা সবসময় অ্যাক্টিভ থাকে। তো সেই জন্যই ওষুধগুলো দেওয়া খুবই ভালো। এরপরে আমি এদের ঘরবাড়িগুলো দিয়ে দিই। এই ঘরবাড়ির মধ্যেই কিন্তু ওরা থাকে, যেগুলো ছাড়া কিন্তু ওরা একদম থাকতে পারে না। তো সেই জন্য ঘরবাড়িও দিয়ে দিয়েছি, কারণ আমরা যদি ঘরে থাকি তাহলে ওরা কেন ঘরে থাকবে না, তাই না? তো চলো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে ফলো করে দিও। বাই বাই।